আজকে আমি তৈরি করব দেশি মুরগির চামড়া সমেত মাংস। আমরা দেশি মুরগিকে চামড়াটা রেখে দিয়েছি। এই চামড়া সমেত মাংসটা রান্না করার জন্য আমি দুটো আলুকে এভাবে ঠিক কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা রসুন, শুকনো লঙ্কা সাম্বারের জন্য, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, সাথে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। যে দেশি মুরগির আমরা এই হচ্ছে দেশি মুরগি। আমি দেশি মুরগিটাকে বাজার থেকে ঠিক এভাবে কাটিয়ে নিয়েছি, গায়ে চামড়া অবস্থায়। দেখুন গায়ে চামড়া অবস্থায় আছে, চামড়াটা ফেলতে আমরা বারণ করেছি। আলুগুলো ভেজে নেব, এগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেব, দেবো সামান্য পরিমাণে হলুদ। আমাদের আলু ভাজা কমপ্লিট, আমরা একটা পাত্রে তুলে নেব। তেজপাতা, আদা লঙ্কা আর রসুন পেস্ট, সাথে গরম মশলা। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা দেবো পেঁয়াজ কুচি আর কেটে রাখা টমেটো কুচি। দেবো আমি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরার গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দেবো গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য দিচ্ছি আমরা লঙ্কার গুঁড়ো। মশলার ভিতরে দেবো আমি সামান্য করে জল। আমাদের মশলা কষানো কমপ্লিট। এই মশলার ভিতরে দিয়ে দেবো কেটে রাখা দেশি মুরগির পিসগুলোকে। আমার মশলা কষানো কমপ্লিট, এখন আমি এর ভিতরে দিচ্ছি কেটে রাখা দেশি মুরগির পিসগুলোকে। মাংসের সাথে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এই ঠান্ডায় আমার গলা ভয়েসটা অনেকটা নষ্ট হয়ে গেছে, ঠান্ডা লেগে। আপনারা একটু বুঝে নেবেন ভাষাগুলো। মাংসের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে আমাদের মাংস কষানো কমপ্লিট। মশলার সাথে মাংস কষানো কমপ্লিট। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। অসাধারণ গ্রামের পরিবেশ দেখুন। আমরা একদম অন্ধকারে একটা লাইট জ্বালিয়ে, এই যে একটা টিউবলাইট জ্বালিয়ে আমরা 3 জনে মিলে পিকনিক করছি। এই পিকনিকটা আমাদের নিজেদের ফার্মের মুরগি, দেশি মুরগি ফার্ম আছে আমাদের। এই ফার্মের মুরগি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মুরগির থেকে জলটা বেরিয়ে যায়। আমাদের মাংস এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দেব সামান্য পরিমাণে চিনি। মাংস আর আলুটা আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটে নামিয়ে নেব, এবং প্লেটে নামিয়ে নেওয়ার পর আমরা দেখাবো কী দিয়ে আমরা খাচ্ছি।
আপনারা একটু খেয়াল করবেন আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন।